চৌঠা পৌষ জয়রামবাটি। রাতে মায়ের ঘরে কথা হচ্ছে। মা তক্তপোষে শুয়ে আছেন। বেদান্তের কথা উঠেছে। আমি বললাম, নামরূপ ছাড়া আর কিছুই নেই। জড় পদার্থ বলে কিছুই প্রমাণ করা যায় না। তাই শেষে বলে, ঈশ্বর টিশ্বর কিছুই নেই। আমার মনের ভাব, ঠাকুর মা এসবও মিথ্যা। মা শুনেই আমার কথার ভাব বুঝতে পেরেছেন। অমনি বলছেন, নরেন বলেছিল, মা, যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? তুমি জ্ঞান চচ্চড়ি ছেড়ে দাও। তাকে কে জানতে পেরেছে? সুখ, ব্যাস, শিব, হদ্দ ডেঁও পিঁপড়ে। আমি বললাম, না, জানবার ইচ্ছা আছে, কিছু কিছু বুঝতেও পারি, করে বিচার বন্ধ হবে? মা বললেন, ঠিক ঠিক পূর্ণ জ্ঞান না হলে বিচার যায় না। আবার সৃষ্টির কথা উঠল। আমি বললাম, আচ্ছা, এই যে সব অসংখ্য প্রাণী, ছোট বড়, সব কি এক সময় সৃষ্টি হয়েছে নাকি? মা বললেন, চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি এমনি করে একটু একটু করে পুতুলটি তৈয়ার করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, নাতে সব লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মায়ের ঘরে ডেও পিঁপড়ে খাবারের গন্ধে আশেপাশে ঘুরছিল। হঠাৎ তাহার একটি চোখে পড়ায় অঙ্গুলি নির্দেশ করে বললাম, তবে এই পিঁপড়েটা এত পাছে পড়ল কেন? ওর তো মানুষ হতেই অনেক দেরি। মা বললেন, হ্যাঁ, অনেক দেরি। পরে এই সৃষ্টি প্রসঙ্গেই বললেন, কল্পান্তে সব যেন ঘুম থেকে ওঠে। ইহার পরে আমি জপ তপের কথা জিজ্ঞাসা করলাম। মা বললেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ললিতবাবুর কথা উঠেছিল। কয়েক মাস যাবৎ তাহার খুব ব্যারাম, সংকটাপন্ন অবস্থা। মা তাহাকে খুব ভালোবাসেন এবং তাহার জন্য বিশেষ চিন্তিত আছেন। বলছেন, ললিতা আমাকে কত টাকা দিত, তার গাড়িতে করে বেড়াতে নিয়ে যেত। দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায় ও কামারপুকুরে রঘুবীরের সেবায় অনেক টাকা দেয়। আমার ললিতের লাখ টাকার প্রাণ। অনেকে টাকা থেকেও কৃপণ। পরে বললেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। যার অর্থাদি আছে সে ভক্ত ভগবানের সেবা করুক, আর যার নেই সে ভগবানের নাম জপ করুক। এই উভয় উপায়ই ভগবানের কৃপা লাভ করা যায়। আবার কথায় কথায় প্রেম ভক্তির কথা উঠল। মা বললেন, বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয় রে, খা রে, ওরে নে রে, এই করে কৃষ্ণকে পেয়েছিল। আমি বললাম, তাঁর ভালোবাসা না পেলে তাঁর জন্য প্রাণ কেন ব্যাকুল হবে? মা বললেন, তাই তো, সেটি তাঁর কৃপা।